আচ্ছা, আমাদের তাহলে একটা ডিজাইন শুরু করার আগে আমাদের যে প্রসেসগুলো জানার দরকার। এগুলো অনেকগুলো হতে পারে, আমি মেইন কিছু পয়েন্ট এখানে রাখছি। সেটা হলো, দেখেন আপনার ক্লায়েন্ট তো আপনাকে একটা কাজ দিবে, বা আপনি যখন একটা কাজ করবেন, বা ক্লায়েন্টের হোক বা নিজের হোক, সেটা তো আগে আপনি একটা ব্রিফ, উদ্দেশ্য তো একটা থাকবে। সেই উদ্দেশ্যটার উপরেই তো ক্লায়েন্টের কাজ হলে কি করবে, আপনাকে একটা ব্রিফ দিবে, যে এই সেই জিনিসটা চাচ্ছে। হ্যাঁ, তখন আপনাকে কিছু রিসোর্স বলে দিবে বা কিছু দিক নির্দেশনা বলে দিবে, সে একটা ডিজাইন চাচ্ছে, কিসের জন্য চাচ্ছে, কিভাবে চাচ্ছে, মোটামুটি একটা ব্রিফ ক্লায়েন্ট দিয়ে দেয়। তো এইটা শোনার পরেই তো আমাদের কাজের শুরু। তারপরে আমরা কি করি, ওই ক্লায়েন্টের কোম্পানি বা ক্লায়েন্টের যেটার জন্য করব, কোম্পানির জন্য হোক বা ফেসবুক পেজ যেটাই হোক না কেন, সেটার উপরে তো আমরা একটা রিসার্চ শুরু করি। এখন এখানে রিসার্চটা মূলত কি কি করি, একটা কোম্পানির যখন কাজ করব, সেই কোম্পানিটার সম্পর্কে আমরা জানতে চাই, তার মিশন ভিশনটা কি, হ্যাঁ, তার কম্পিটিটর কে, তাদের রিলেটেড প্রোডাক্ট নিয়ে অন্য কারা কাজ করতেছে, তাদের কাজের ধরনগুলো কেমন। সাধারণত এই জিনিসগুলো কম্পেয়ার করতে হয়। যেমন আপনি গ্রামীণ ফোন, বাংলা লিংক, দুইটারে কাজের ধরনগুলো, মানে এ যখন একটা অফার দেয়, ওরা কিন্তু আরেকটা অফার দিয়ে দেয়। হ্যাঁ, এইভাবে একটা কম্পিটিশন থাকে সবসময়। নগদ বলেন, বিকাশ বলেন, যখন বিকাশের কোনো একটা অফার চলে যায়, সেইভাবে ওরাও একটা অফার দিতে চায়। তাই এই কাছাকাছি জিনিসগুলো রাখার মানে চেষ্টা হয় কি, একজন আরেকজনকে কি কম্পিটিটর ভাবে, যেহেতু দুজনের প্রোডাক্ট একই থাকে বা সিমিলার থাকে অনেকটাই, তখন হলো এই জিনিসগুলোর ক্ষেত্রে হয়। তো আপনি যখন একটা কোম্পানির কাজ করবেন, তখন তো আপনি ওই কোম্পানিটাকে রিপ্রেজেন্ট করবেন, এবং ওর কম্পিটিটরের থেকে যেন বেস্ট হয় সেই জিনিসটা আমরা রিসার্চ করব। এই জিনিসগুলোই আমরা ইয়ে করব। তারপরে এই যে আপনি রিসার্চ করে বের করলেন, তার কম্পিটিটর বের করলেন, কোম্পানির মিশন ভিশনটা আপনি বের করলেন, কোম্পানির দেখা গেছে টার্গেট অডিয়েন্সটা কি হতে পারে, সেই জিনিসগুলো আপনি বের করলেন। এই সব জিনিসগুলোই হলো রিসার্চ আর মাইন্ড ম্যাপিং এর মধ্যে পড়ে যায়। যে জিনিসগুলো আমরা ঠিক করে ফেললাম, এরপরে হলো ভিজুয়ালাইজেশন করব। আমরা ওই সিমিলার টাইপের কিছু কাজ আমরা কালেকশন করব, সেটাকে তারপরে আমরা মুড বোর্ডে নিয়ে আসি, নিয়ে আসে তারপরে ডিজাইনটা শুরু করি, তারপরে প্রেজেন্টেশনটা করি। ওই জিনিসগুলো এখানে বাংলাতে দেওয়া আছে। প্রথমটা ছিল যেটা আমাদের ব্রিফটা, ব্রিফ দেওয়া আছে না? জি আছে ভাইয়া। জি দেওয়া আছে। আমরা তাহলে সবাই দেখতে পাচ্ছি। আচ্ছা, ব্রিফ সাবধানে পড়ুন এবং বুঝুন। মানে প্রথম যেটা আমাদের পাঠ ছিল ব্রিফটা, এতে কি কি তথ্য থাকবে, কি কি বিষয় নিয়ে কাজ করতে হবে, কি কি নির্দেশনা দেওয়া হয়েছে, তার সব কিছু বুঝতে হবে। আমরা সাধারণত যে কোনো একটা কাজ শুরু করতে গেলে, আপনাকে কাজ করতে গেলে সময় লাগবে যদি 1 ঘন্টা, এই কাজের শুরুর আগেই আপনাকে সময় দিতে হবে 2-3 ঘন্টা। এমনও হতে পারে যে একটা কাজ আপনার 10 মিনিটে শেষ হয়ে যেতে পারে, কিন্তু সেই কাজটার পিছনে আপনাকে 1 ঘন্টা 2 ঘন্টা আগে সময় দিতে হবে। হ্যাঁ, সময় দিয়েই আপনার এই প্রসেসিংগুলোই আমাদের, এই যে প্রসেসিংগুলো এখন দেখানো হচ্ছে, এই জিনিসগুলোই করতে হবে আপনাকে। এই যে দেখেন, প্রথম মেইন যে পয়েন্টটা, ক্লায়েন্টের কাজ করেন বা নিজের টেমপ্লেট তৈরি করেন, যেটা করেন না কেন, কি উদ্দেশ্য করতেছেন, এই ব্রিফটা আপনাকে বুঝতে হবে। যে কি কি তথ্য থাকবে, কি কি বিষয় নিয়ে কাজ করতে হবে, কি কি নির্দেশনা দেওয়া হয়েছে, তার সব কিছুতেই বুঝতে হবে। এটা বোঝার পরেই তো পরের পার্টটাই তো আমাদের আসতেছে, কোম্পানির সম্পর্কে রিসার্চ করা, গবেষণা করা। কোম্পানির শিল্প, কোম্পানি বা শিল্প সম্পর্কে যত বেশি সম্ভব জানতে হবে। এখন আমরা কোম্পানি সম্পর্কে জানতে গেলে কি করতে হবে? অবশ্যই আমরা যে কোম্পানিটা কাজ করব, সেই কোম্পানির একটা ওয়েবসাইট থাকে, বা তার যদি বিজনেস, সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক বিজনেস হয়ে থাকে, তাহলে তার একটা ফেসবুক পেজ থাকে। সেখানে বিগত দিনের আমরা যদি তার এই ডিজাইনগুলো বা তার মোটিভগুলো দেখি, তাহলে ওইখান থেকে একটা আইডিয়া নিতে পারবো। যে এখানে তারপর বলছে এর ইতিহাস, বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা, মানে এই যে হ্যাঁ হিস্টোরি বলেন, হ্যাঁ, তারপরে এই যে মিশন ভিশন এবং কম্পিটিটর, এই যে যেগুলো আমরা একটু আগে বললাম, হুম, ভবিষ্যৎ পরিকল্পনা, প্রতিযোগিতা কারা, লক্ষ্য বিনিময় এবং সব কিছু জানতে হবে।
হ্যাঁ, যখন আপনি যদি এই বিষয়গুলো না জেনে আপনি কাজ শুরু করেন তাহলে যে জিনিসটা হবে যে আপনাকে একটা সাপোজ একটা লোগো করতে দিল, লোগোটা বাচ্চাদের জন্য কিডস রিলেটেড, কিন্তু আপনি লোগোটা করে ফেলছেন অন্য টাইপের। হ্যাঁ, এটা সাধারণত দেখবেন কিডস রিলেটেড যেগুলো ডিজাইন হয় সেগুলো একটু কালারফুল হয়, হ্যাঁ, একটু কমিক কমিক টাইপের হয়। তা আপনি যদি অন্য টাইপের করে ফেলেন, সিরিয়াস কিছু করে ফেলেন, তাহলে এই জিনিসটা আগে বোঝার দরকার। এই বোঝাটার জন্যই আমরা যখন ক্লায়েন্টের ব্রিফটা পাচ্ছি, তারপরে প্রথম কাজ হলো সেই ক্লায়েন্টের কোম্পানির বিষয়গুলো সম্পর্কে আমাদের ডিটেলস জানা। তাহলে যখন আপনার মিশন ভিশন এগুলো দরকার হলে আপনি একটা খাতা কলম থাকবে, মিশন ভিশন এগুলো সব কিছু জানলেন। একটা কোম্পানির ওয়েবসাইট, যখন একটা কোম্পানি কাজ করতেছেন তার যদি ওয়েবসাইট থাকে সে ওয়েবসাইটে গিয়ে আপনি ডিটেলস তার ওয়েবসাইটটা দেখলেন, অ্যাবাউট আস থেকে শুরু করে কোম্পানির একবারে হেডার থেকে ফুটার পর্যন্ত মোটামুটি ইনফরমেশনগুলো দেখলেন, মেন মেন ইনফরমেশনগুলো। তারপরে আপনি যেটা করতে পারেন, ওই কোম্পানির ওয়েবসাইটে কী ধরনের ফন্ট ইউজ করা হয়েছে। তো ফন্ট কী ধরনের ইউজ করা হয়েছে এগুলোর জন্য এক্সটেনশন ব্যবহার করতে হয়, আমি দেখাই দিব। ওই এক্সটেনশন দিয়ে ওই ওয়েবসাইটের আমরা ফন্টগুলো জানতে পারবো, চাইলে ওই ওয়েবসাইটের ইমেজগুলো ডাউনলোড করতে পারবো, কালারগুলোও নিয়ে নিতে পারবো, সব কিছুই নিয়ে নিতে হবে যেহেতু ওই জিনিসগুলো আমাদের দরকার। তারপরে এখানে আমাদের দেখেন কোম্পানি সম্পর্কে যখন জানা হয়ে গেল, এরপরে কাজটাই হলো আমাদের চ্যালেঞ্জিং। সেটা হলো আমরা যখন কাজটা শুরু করব, কিভাবে করব শুরুটা, এই যে মাইন্ড ম্যাপিং করতে হয় একটা, এখানে মেন্টাল ওয়ার্ক। হ্যাঁ, টুলসের ব্যবহার যতটা তার থেকে মানসিকভাবে চিন্তার বিষয়টা আসলে বেশি। মাইন্ড ম্যাপিং করলে বিষয়গুলো সুন্দরভাবে সাজানো হয়ে যায়, এবার সাজানো যায়, সহজে বোঝা যায়, মূল বিষয় থেকে শাখা প্রশাখা বের করে বিভিন্ন বিষয়গুলো সম্পর্কিত করে দেখানো হয়। আচ্ছা, মাইন্ড ম্যাপিংটা হলো মানে আপনি যখন কোনো একটা কাজ শুরু করতেছেন, এই শুরু করার পূর্ব প্রস্তুতিটাই হলো মাইন্ড ম্যাপিং। তা শুরু করে একটা কাজ করতে গেলে কিন্তু বেশি সময় লাগে না। আমি সাধারণত যেটা করি, আমি যখন কাজ করতে বসি আমার কিন্তু দেখা গেছে সব কিছু বন্ধ, আমার এখানে কেউ আসা যাবে না, মোবাইল আমার দেখা গেছে আমি ব্যবহার করব না, ফেসবুক ব্যবহার করব না, ইউটিউব ব্যবহার করব না। ওই 1 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, আমি সিরিয়াস এই পিছনে যে তিনটা বিষয় রিসার্চ বলেন অ্যাবাউট কোম্পানি, এই মাইন্ড ম্যাপিং, এই জিনিসগুলো ভালোভাবে আগে রিসার্চ করে ফেলি, খাতাতে নোট করি বা স্কেচ করি, খসড়া তৈরি করি। তারপরে কি হয়, তারপরে কিন্তু ডিজাইন করতে আর সময় না। যখন আমরা এই যে প্রসেসিং এর মধ্যে চললাম 1 2 3 ঘন্টা প্রসেসিং এর মধ্যে, আমি এটা করব এটা করব এটা করব এইভাবে 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 একটা মাইন্ড ম্যাপিং মোটামুটি করে ফেললাম, তাহলে কিন্তু আপনার মনে করেন 70 থেকে 80% কাজ কাজ আপনার হয়ে গেল। এরপরে শুধু টুলস দিয়ে কি করবেন সেটা হলো ভিজুয়ালাইজেশন করবেন, তাই না? এরপরে এই যে আপনার সফটওয়্যারের মাধ্যমে ভিজুয়ালাইজেশন করবেন, এখন দৃশ্যায়ন যেটা, হুম, দৃশ্যায়ন করলে বিষয়গুলো চোখে দেখানোর মতো করে তোলা যায়, চার্ট গ্রাফ ছবি ইত্যাদি। এই কাজটা করতে গেলে তো আমাদের তখন ডিজাইনের যে আমরা প্রিন্সিপালগুলো সেগুলো অ্যাপ্লাই করতে হচ্ছে একটা ডিজাইন কাজ শুরুতে। তা আমরা যখন একটা ডিজাইনটা শুরু করি সেটাতে আমরা কি করি, অনেক ধরনের দেখা গেছে আমাদের ইন্সপিরেশন ডিজাইন থাকবে, অনেকগুলো ডিজাইন আমরা নিয়ে আসে আমরা আর্টবোর্ডে রাখি। হ্যাঁ, রেখে তারপরে ওইখান থেকে একটা আইডিয়া জেনারেট করে আমরা ডিজাইনটা করি। তো এই যে অনেকগুলো ডিজাইন একখানে নিয়ে এসে আর্টবোর্ডে কাজ শুরু করা, এটাকে বলা হচ্ছে মোড বোর্ড। মোড বোর্ড করে এটা সবাই করে, দেখা গেছে কিছু ডিজাইন আমার ভালো লাগছে সেখান থেকে আমি একটা ডিজাইন বের করতে চাচ্ছি, তখন ওই ডিজাইনগুলো আমরা পাশাপাশি রেখে কাজটা করি। তাহলে এগুলো হয়ে গেলে তারপর আমরা কি স্কেচ করি, ডিজাইন করলে বিষয়গুলো আরও সুন্দর করে তোলা যায়, ক্রিয়েটিভ আইডিয়া ব্যবহার করে সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। তো একটা ডিজাইন যখন আপনি শুরু করবেন, শুরু করেই কিন্তু আপনার একবারে ভালো যে হবে এমনটা না। যে কোনো একটা ডিজাইন আপনার মাথায় আসতেছে না বা হালকা পাতলা আপনার চিন্তা ভাবনা করছেন, এর বেশি আসতেছে না, সমস্যা নাই, আপনি ডিজাইনটা শুরু করেন, শুরু করে শেষ করে ফেলেন। শেষ করে নিজে নিজে আপনি দেখেন ওটাকে নিয়ে মার্কিং করেন যে আসলে এই ডিজাইনটা দেখতে কতটুকু ভালো লাগতেছে, এই ডিজাইনটা আসলে কতটুকু গ্রহণযোগ্য। নিজে নিজে মার্কিং করবেন, দেখবেন অটোমেটিক ওই ডিজাইনটা থেকে এরপরে আপনার কাছে নতুন কিছু আইডিয়া জেনারেট হয়ে যাবে। প্রথম ডিজাইনটায় যে সবসময় ভালো হয়ে যায় বিষয়টা কিন্তু এমন না, ওইটাকে আবার খুঁজতে খুঁজতে দেখা গেছে আবার অনেকগুলো রূপ চলে আসে। হ্যাঁ, শেষে ফাইনাল একটা ভালো আউটপুট চলে আসে। তারপরে এটাকে যখন আমরা এখানে ক্লায়েন্টকে দিয়ে দিই, হ্যাঁ, ক্লায়েন্টের কাছে গেলে সেটাকে আবার রিভিশন হতে পারে, মডিফাই করতে বলতে পারে।
হ্যাঁ, তো এইগুলো হয়ে গেলে যখন ফাইনাল হয়ে যাবে তখন আমরা কি করি, প্রেজেন্টেশন করি, মক আপ করি যেটাকে আর কি। তো এইগুলোই হলো প্রসেসিং এর বিষয়। এই যে দেখেন আমি এখানে ছোট্ট একটা কাজ করতেছি অনেকভাবে। এই যে মোড বোর্ডের বিষয়টা যেখানে আসলো, ভিজুয়ালাইজেশন, আমি একটা কাজ করতেছি কিন্তু সে আমাকে, আমার কিছু ইন্সপিরেশন হতে পারে বা তার কোনো এক্সাম্পল হতে পারে, সে আমাকে এইগুলো দিছে যে এই ধরনের সে একটা চাচ্ছে। হ্যাঁ, তাকে বিভিন্নভাবে দেওয়া হয়েছে। তার একটু একটু করে কারেকশন বলতেছে, আমি একটু একটু করে মডিফাই করতেছি। এখন শেষ পর্যন্ত এটা কোথায় যাবে জানি না। তো এটা হলো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে নির্ভর করতেছে। এই যে ইমেজগুলো সাইডে আমি রাখছি, এত কিছু রাখছি, এগুলাই হচ্ছে মোড বোর্ড, যে আপনি ওগুলো দেখে দেখে ইন্সপায়ার হয়ে বা ওইটার দেখে দেখে আপনি করার চেষ্টা করতেছেন ভিন্নরূপে কিছু। তো এইভাবে একটা ডিজাইন শুরু করার প্রসেসটা হয়ে থাকে। তাহলে আমরা আজকে একটা ক্যাটাগরি নিয়ে কাজ শুরু করব, সেটা হলো মানে কমন একটা বিষয়, সেটা হলো ফ্লায়ার ডিজাইন। এখন ফ্লায়ার ডিজাইন আমরা যে করব, ফ্লায়ার ডিজাইন করতে গেলে কি ধরনের ফ্লায়ার ডিজাইন করবেন? আচ্ছা, এটা সেভ হোক। আমি এখানে জেমিনিকে বলছি হোয়াট কাইন্ড অফ ফ্লায়ার ক্যান বি ডিজাইনেড, একটা লিস্ট চাইছি তার কাছে। এখন সে আমাকে একটা লিস্ট দিছে, এখানে দেখেন। আপনি ফ্লায়ার ডিজাইন নিয়ে কাজ করতে গেলে ইভেন্ট ফ্লায়ার হতে পারে, বিজনেস ফ্লায়ার হতে পারে, কমিউনিটি ফ্লায়ার হতে পারে, ইনফরমেশনাল ফ্লায়ার হতে পারে। হ্যাঁ, তারপরে এখানে ক্রিয়েটিভ ফ্লায়ার হতে পারে, প্রমোশনাল ফ্লায়ার, ক্রিয়েটিভ। তাহলে মেইন পার্ট হলো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে এখানে ছয়টা প্রথমত আসতেছে। এখন কোনটা নিয়ে আপনি কাজ শুরু করবেন? যে এখানে ইভেন্ট ফ্লায়ার নিয়ে করবেন, না বিজনেস ফ্লায়ার নিয়ে করবেন, কমিউনিটি ফ্লায়ার নিয়ে করবেন, ইনফরমেশনাল ফ্লায়ার নিয়ে করবেন, প্রমোশনাল নিয়ে করবেন, ক্রিয়েটিভ ফ্লায়ার নিয়ে করবেন? যখন ইভেন্ট ফ্লায়ার নিয়ে করবেন তখন আবার ভাগ হয়ে যাচ্ছে ইভেন্টের কি ধরনের ইভেন্ট নিয়ে কাজ করবেন। এখানে যেমন কনসার্ট আছে, ফেস্টিভ্যাল আছে, কনফারেন্স আছে। আবার বিজনেস নিয়ে করতে গেলে গ্র্যান্ড ওপেনিং আছে, সেলস প্রমোশন আছে। হ্যাঁ, এই যে ভাগ করা আছে। কমিউনিকেশন, কমিউনিটি নিয়ে এক ধরনের। তাহলে প্রত্যেকটা ক্যাটাগরি যেমন ভাগ আছে, প্রত্যেকটা ক্যাটাগরির আবার সাব ক্যাটাগরি আছে। তা আমরা দুই একটা হয়তো বা ক্যাটাগরি নিয়ে কাজ করি, কিন্তু আপনি যখন ফ্লায়ার ডিজাইনিং করবেন, সাপোজ আপনি ফ্লায়ার ডিজাইন ছাড়া আর কোনো কিছুই করবেন না, এটাই আপনার নিশ, তখন আপনাকে এইগুলো সবগুলোই ধরে করতে হবে। তাহলে এইগুলো যেমন একটা হতে পারে, আমরা একটু ভিস্তা প্রিন্টে দেখি এখানে ফ্লায়ার রিলেটেড কিছু আছে নাকি ক্যাটাগরিগুলো। মানে আমরা এখন কিন্তু নিশ ফাইন্ড আউট করতেছি যে এটা একটা নিশ, যে আমি এই নিশটা নিয়ে আগামী 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস কাজ করব। তাহলে এই নিশটা নিয়ে কাজ করতে গেলে ওই নিশটার কতগুলো ক্যাটাগরি আছে, এগুলো আমাকে প্রথমত ভাগ করে নিতে হবে। এখানে ভিজিটিং কার্ড, স্টেশনারি, এটা কি সাইন, এই যে ফ্লায়ার, ফ্লায়ার ডিজাইন এখানে চলে আসে। ফ্লায়ার ডিজাইনে গেলে এখন এখানে হবে ওইভাবে হয়তো ক্যাটাগরিটা থাকবে না। আমরা একটু শাটার স্টকে দেখি তাহলে কি ব্রাউজ করব আমরা। আমরা ব্রাউজ করব ভেক্টর, বা এখানে কোনো আছে? কথা শোনা যাচ্ছে তো নাকি? জি ভাইয়া। এখন কিন্তু আমরা হুম, আপনি বের হয়ে আবার জয়েন করেন, দেখেন নেটের পিসি দিয়ে বাদ দিয়ে দরকার হলে মোবাইলে জয়েন করার চেষ্টা করেন। আচ্ছা, এখন বিষয়টা হলো আমাদের যেহেতু এখন ইজিলি এআই দিয়ে ডিজাইন করা যাচ্ছে, তাহলে আপনাকে যে কোনো একটা টপিক সিলেক্ট করে সেটার আপনাকে সব ধরনের কাজ করতে হবে, বুঝছেন? মানে ধরে 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 প্রত্যেকটা বিষয়ের উপরে ওইটার কাজ করতে হবে। কারণ
ইজিলি ফ্রি ডিজাইন করা যাচ্ছে ক্যানভা দিয়ে। আপনারা দেখছেন কত সহজে ডিজাইন করা যায়, এআই দিয়ে করা যাচ্ছে। সামনে আরো কি আসবে কে জানে। তাহলে আমাদের যখন আমরা ধরে ধরে প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা সেক্টরের চাহিদা অনুযায়ী কাজ করতে পারবো গভীরভাবে চিন্তা ভাবনা করে, তখন দেখা গেছে আমরা মানুষের দ্বারে পৌঁছাইতে পারবো। আচ্ছা, এখানে আমি আসছিলাম মূলত এই যে ক্যাটাগরিগুলো দেখার জন্য। এখানে যেমন ফ্লায়ার ডিজাইন টেমপ্লেট, ফ্লায়ার ওইভাবে। তাহলে আমি এখানে জেমিনিতে এটা দিছি সার্চ, আপনি এটা আবার চ্যাট জিপিটি দিবেন। আচ্ছা, চ্যাট জিপিটিতে দিয়ে দেখি সে আবার কি দেয়। আচ্ছা, প্রথমত আসি ইভেন্ট ফ্লায়ার, প্রমোশনাল ফ্লায়ার, বিজনেস ফ্লায়ার, ইনফরমেশনাল ফ্লায়ার, ক্রিয়েটিভ ফ্লায়ার, সেনসেশনাল ফ্লায়ার নাকি। আচ্ছা, এর কাছে হয়তো দুই একটা জিনিস আর বাড়ছে। তো এইভাবে কম্পেয়ার করে প্রথমত আমাদের কাজটা করতে গেলে এই লিস্টিংটা আমরা প্রথমত কিসে করব। মানে আমি কিন্তু একবারে টুলসের হিসাব বাদ, আপনি কাজ শুরু করতেছেন একটা নিশ নিয়ে কাজ করবেন, সেটা আমি একবারে জিরো থেকে দেখাচ্ছি বিষয়গুলো, যেন এইভাবে ধরে ধরে কাজ করতে পারেন এবং ডাটা আপনার কাছে থাকে। তাহলে আমাদের মেইন, আপনারা তো এখন এখন যা কিছু হবে ম্যাক্সিমামটা আপনারা জানেন, কিন্তু দেখা গেছে আপনাদের কাজগুলো সিস্টেম ওয়াইজ হয় না। যখন যেটা করেন এলোমেলোর মধ্যে থেকে যায়, যার কারণে দেখা গেছে। আচ্ছা, তাহলে এখানে ফ্লায়ার যেমন প্রথমত আপনার প্রথমে তাহলে ক্যাটাগরি হতে পারে তাহলে ইভেন্ট ফ্লায়ার্স। এখানে আচ্ছা, এখানে বিজনেস ফ্লায়ারটা আমি নিচ্ছি। এটা আপনার নিশ, তাহলে এই নিশটা নিয়ে আপনি কাজ করবেন। তাহলে এখন বিজনেস ফ্লায়ারের মধ্যে কি কি পড়তেছে। এই ধরনের আমরা একটা যখন ডাটা রাখবো, আপনার কাজগুলো ভাগ করা থাকবে, কোনটা করছেন কোনটা করেননি সেগুলো আপনার এখানে লিস্টিং হয়ে যাবে, কোনটার পরে কোনটা করবেন সেই জিনিসগুলো আপনার এখানে সাজানো হয়ে থাকবে। তাহলে দেখা গেছে আপনার বারবার ক্যাটাগরি চেঞ্জ হবে না, আপনার যেগুলো যেগুলো। আচ্ছা, এটা এইভাবেও সাজাতে পারেন, অথবা এর আন্ডারে আপনি এইভাবে নিচে নিচে দিতে পারেন, যে একটা একটা করে নিচে দিলাম। হ্যাঁ, নিচেও দেওয়াটা ভালো হবে। নিচে দিলে পরে প্রত্যেকটার আপডেটটা আপনি ডানে লিখতে পারবেন। তুহিন কি আপনি এখন দেখতে পাচ্ছেন? আচ্ছা, ওইটা হলো নেটের সমস্যার কারণে হতে পারে।
এখন মনে করেন আপনার এখানে আমরা প্রথমত যে এটা আপনার ক্যাটাগরি বিজনেস ফ্লায়ারের আন্ডারে এইগুলো হচ্ছে, আর এটাকে আপনি মার্জ করে ফেলতে পারেন। যে মার্জ আছে, টেক্সটটাকে সেন্টারে নিয়ে নেন, সেন্টার তো এক পাশে হলো, দুই পাশে কিভাবে করে। আচ্ছা, তাহলে আপনি এখানে একটা লিস্ট হয়ে গেল। আপনি এখন কোনটা কাজ আগে শুরু করতেছেন সেই কাজটার আপনি এখানে ওটা দিয়ে দিলেন যে ওয়ার্কিং করতেছেন। এটা আপনি একটা টার্গেট করেন, যে এটা আপনি একটা টার্গেট করবেন কতগুলো কাজ করবেন। টার্গেট যেমন থাকবে এখানে ডেট থাকবে, স্টার্ট ডেট, তারপরে ইন্ড হবে, এই ধরনের ডেট রাখতে হবে। টার্গেট ওয়াইজ কাজ করতে হবে আপনাকে। টার্গেট ওয়াইজ না কাজ করলে আপনার চাপ থাকবে না নিজের মধ্যে। যে টার্গেট হলো কি আপনার রিয়েল এস্টেট, এটা আপনি 50টা ডিজাইন করবেন। হ্যাঁ, যে 50টা আপনি ডিজাইন করবেন, 50টা ডিজাইন। আচ্ছা, এটা বাম পাশে 50টা ডিজাইন আপনি কবে থেকে কবে করবেন, এখানে একটা ডেট দিয়ে দিবেন। এটা কিন্তু ডেট ফর্মুলা করা যায়, আমার এই মুহূর্তে মনে নেই, এটা একটা ফর্মুলা দিতে হয়, একটু দেখে নেবেন ইউটিউবে। ওই ডেট থেকে এই ডেট আপনি কতদিন সময় পাচ্ছেন এখানে ডে দিতে পারেন শেষে, যে এতদিন আপনি সময় পাচ্ছেন। আমরা একটা মোটামুটি একটা এখানে ইয়ে করি। আজকে কয় তারিখ, 17 তারিখ নাকি? 18/11/2024। যে আপনি ক্লাসের আর 10 মিনিট আছে। আচ্ছা, আমরা এটা ঠিক করি, তারপরে নতুন একটা লিঙ্ক দিব। তাহলে এখানে কতদিন সময় আছে, 30 দিন নাকি না বেশি? আচ্ছা, ভুল ত্রুটি হলে বলবেন বা ঠিক করে নেবেন আপনারা। তাহলে এখন আপনার এইটা রানিং আছে কাজ, এটা আপনি কালার করে রাখতে পারেন রেড কালার, যেটা কাজ চলতেছে। যখন কালার শেষ হয়ে যাবে গ্রিন কালার দিয়ে দিবেন, এটা নিজের মতো করে। তাহলে আপনার 30 দিন আপনার হাতে সময়, 30 দিনে 50টা ডিজাইন করতে হবে। তাহলে ডেইলি আপনাকে কয়টা করতে হচ্ছে? আমরা ভাগ দেই, কত দিতে হবে? 50 ভাগ হুম। তাহলে টার্গেট করেন যে আপনার ডেইলি 2টা ডিজাইন করতে, কোনো দিন মিস হতে পারে। এখন ডেইলি 2টা ডিজাইন আপনার মাথায় সেট হয়ে গেল। তাহলে ডেইলি 2টা করে ডিজাইন আপনি করবেন। আপনি সারাদিন কি করবেন করেন, কিন্তু এটার জন্য আপনি ডেইলি 2টা ডিজাইন করবেন। তাহলে আমাদের নিশ হলো রিয়েল এস্টেট। এইভাবে কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরি, এই যে যতগুলো ক্যাটাগরি বের হয়ে গেছে সবগুলো আপনি লিস্টিং করে ফেলবেন। হ্যাঁ, তাহলে এখন রিয়েল এস্টেটের কাজ করতে গেলে আপনাকে প্রথমত কি করতে হবে, কালার ফাইন্ড আউট করতে হবে। এবার আসেন এখানে কালার প্লেট, কালার প্লেটের জন্য আপনার এখানে কালারগুলো আমরা একটা সাইট দিচ্ছি, এটা colorco.com.co colors.co। এটার স্যার আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। সবার কি একই অবস্থা? না ভাইয়া আমি তো না, ক্লিয়ার শুনছি আমরা। আচ্ছা, কথা কখনো দেখা গেছে কম বেশি হলে হয়তো আপনার নেটের সমস্যা, না আমার নেটের সমস্যা। এই জন্য আমি একটা ভিডিও করে রাখতেছি আমাদের হেল্প হওয়ার জন্য, যদি কোনো জায়গায় মিসিং হয়ে যায় পরে ওটা আপনি দেখে নিতে পারবেন। তাহলে আমি এখানে এই লিঙ্কটা দিয়ে দিলাম, এটা আমি এখানে সেভ করে রাখলাম বা এখানে রাখলাম। তাহলে আমরা এখন কি করব, কালার
আপনার কি নিচটা হলো রিয়েল এস্টেট। এই যে আমরা প্রেজেন্টেশনটা যে দেখলাম, এগুলো তো আমাদের নিজের জন্য করতেছি, যার কারণে প্রেজেন্টেশনটা যে দেখলাম সেটা প্রসেসিংটা শুরু হবে এগুলো ঠিক করার পরে। এটা আমাদের করতে হচ্ছে যেহেতু আমরা নিজে টেমপ্লেট করব, তাহলে আমাদের নিচটা হলো রিয়েল এস্টেট। আচ্ছা, এই কালারটা দিয়ে রাখলাম কেন? এখানে নিজের কালার কম্পারিজন করার জন্য এটা লাগবে। আর অ্যাডব কালারটা আমাদের মূলত লাগবে নিশ ওয়াইজ কাজ করতে গেলে। color.adobe.com, এখানে এসে আপনার এখানে এক্সপ্লোর করবেন। এক্সপ্লোরে এসে আমাদের নিচটা দিব রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট নিয়ে আমাদের এখন 50 দিন কাজ করতে হবে, বা 50টা ডিজাইন করতে হবে। 30 দিনে করতে পারেন, আপনি আগেও করতে পারেন, ওটা আপনার উপর নির্ভর করবে যে কত দিনে করবেন। তাহলে এখান থেকে আপনি একটা, দুইটা, তিনটা, সর্বোচ্চ এরকম 2-3টা প্লেট আপনি কালার টেমপ্লেট করে রাখবেন। আপনি একটা ফাইল করেই ফেলবেন যেখানে আপনি আপনার কালার প্লেটগুলো রেখে দিবেন। তাহলে এখানে আপনি যে কোনো 3টা কালার প্লেট নিতে পারেন। এগুলো সবগুলো হলো রিসার্চ করা কালার। এই যে এটাও লিঙ্কটা, এগুলো পরে আমাকে যেন কেউ না বলেন যে কোথা থেকে জানি কালার ইয়ে করছিলাম। এগুলো আপনারা সঙ্গে সঙ্গে বুকমার্ক করবেন বা লিখে রাখবেন, যে যেভাবে পারেন করে রাখবেন। সাপোজ আপনার এখানে এই টেমপ্লেটটা নিয়ে কাজ করবেন। এগুলো এই যে কপি করলে কালারগুলো কপি হয়ে যায়। আপনি চাইলে কালার প্লেটগুলো একবারে, যেহেতু আমরা একই কাজ 50 দিন করব, একই ডিজাইন, আপনি এখানে কালার প্লেটগুলো সাজায় নিতে পারেন। 2 মিনিট যখন থাকবে একটু বলিয়েন আমাকে। তাহলে এটা আমরা কি করতেছি, কালারগুলো প্লেটগুলো নিয়ে নিচ্ছি। এ পর্যন্ত বুঝতে কারো সমস্যা হলে বলবেন, যে কোথাও যদিও এখনো বোঝার মতো কিছু আসেনি। ভাইয়া এই যে কালার গুলা যে কপি করতেছি, কালার পেটে গেলাম ঠিক আছে, কিন্তু কপি পেস্টটা আমি কোথায় করলাম? ওই যে আচ্ছা, পাইছি পাইছি। এটা সিলেক্ট করবেন, এখানে ক্লিক করবেন, কন্ট্রোল ভি দিবেন, অটোমেটিক যে এই জায়গায় চলে আসবে এই জায়গায়। আচ্ছা, এরকম কালার প্লেট একটা আপনার যদি 2-3টা থাকে, তাহলে 2-3টা আপনার পাশাপাশি রাখবেন। কখন কোনটা কালার প্লেট নিয়ে কাজ করবেন সেটা আপনি ঠিক করবেন। আর ভাইয়া আরেকটা জিনিস কি ভাইয়া, কালার প্লেট নিয়ে মানে যখন ভাইয়া ফ্ল্যাট টার করি ভাইয়া, বিভিন্ন রকম এক্সট্রাঅর্ডিনারি কিছু কালার ইউজ করতে চাই। তো এনে ভাইয়া মানে কোনটার সাথে কোনটা ম্যাচ হতো বা কালারিং, এটা ভাইয়া এটা একটু কোনো একটা ভাইয়া দেখে কি? যেমন বুঝিনি। মানে যখন ভাইয়া ফ্ল্যাট ডিজাইন করি, হ্যাঁ, হুম। যেমন ভাইয়া একটু সুন্দর সুন্দর এক্সট্রাঅর্ডিনারি কালার করতে চাই, যে গ্রেডিয়েন্টের সাথে অন্য কোনো কালার মিক্সিং, অথবা মনে করেন যে এগুলো একটু সুন্দর সুন্দর এক্সট্রাঅর্ডিনারি কিছু কালার করতে চাই, গ্রেডিয়েন্ট বা অন্য কিছু মিক্সিং কালার। তো এটার ভাইয়া ভালো মিক্সিং মানে দেখা চট মতো হয় না, এটার কোনটার সাথে কোনটা মানাবে আর কি, এরকম কিছু কালার কোনটা করতে চাই আর কি। এখানে যে কালারগুলো আছে সবগুলো হলো রিসার্চ করা কালার, বুঝছেন? এই প্রত্যেকটা কালারের সাথে প্রত্যেকটা কালার, মানে এটার সাথে এটা যাবে, চাইলে এটার সাথে এটা ব্যবহার করতে পারবেন, চাইলে এটার সাথে এটা, চাইলে এটার সাথে এটা, এটার সাথে এটা, যে কোনো এইভাবে কম্পেয়ার করে ব্যবহার করতে পারবেন। কিন্তু এই কালারের ভিতরে যদি আপনি আবার নিজের মতো করে কালার ঢুকাতে চান, তাহলে সেটা হবে ক্ষেত মার্কা ডিজাইন, তখন বুঝছেন? ওটা কোনো প্রফেশনালিজম থাকবে না। মানে নিজের মতো করে করার মতো এখানে কিছুই নেই। এখানে এখানে নিজের মতো সর্বোচ্চ করতে পারবেন, সাদার সাথে কালো দিতে পারবেন। হ্যাঁ, সাদা কালো সবার জন্য ইউজ করা যাবে। তারপরে এটা হতে পারে যে এটার আপনার এখানে ডার্ক লাইট এমন হতে পারে, যেমন এখানে কে আছে, মানে ব্ল্যাক আছে 1%, আপনি যদি 50% ব্ল্যাক করে দেন এটা আর একটু ডার্ক হয়ে যাবে। প্রত্যেকটা কালারেতে 0 থেকে 100% ডার্ক লাইট আছে, এইটা হতে পারে। কিন্তু এর বাইরে এমন হতে পারে না যে এটা জায়গা আপনি ব্যবহার করবেন যে একটু ফোকাস একটু ভালো লাগবে দেখতে, আপনি এখানে এটা ঢুকাই দিলেন।
এটা এখানের সাথে যাবে না। যাবে না কারণ এটা ওদের কালারগুলো রিসার্চ করা হয়, তো আপনার কাছে ভালো লাগতেছে কিন্তু প্রফেশনাল না এটা। বুঝা গেল? আমরা একটা নিশ ক্যাটাগরিগুলো আপনারা অবশ্যই চ্যাটজিপিটি থেকে নিয়ে নেবেন। যেই আমি যেহেতু ফ্লায়ারে এখন বলতেছি এটা দিয়ে শুরু হবে রিয়েল এস্টেট, আপনি এখানে তাহলে আমাদের এটা নিয়ে প্রথমত কাজ করতেছেন, টার্গেট কয়টা সব কিছু ঠিক করে ফেলছি আমরা, কালার প্লেটও অলরেডি ঠিক করে ফেলছি। এই ধরনের 2-3টা কালার প্লেট আপনি নিয়ে নেবেন color.adobe.com থেকে। এখন তাহলে আমাদের প্রথম কাজ হলো আমাদের নিশ যেহেতু রিয়েল এস্টেট, তাহলে আমরা রিয়েল এস্টেটে ফ্লায়ার ডিজাইন করব। তাহলে এখন ফ্লায়ার ডিজাইন করার আগে আমাদের কি করতে হবে? ওই যে রিসার্চ করতে হবে, কোম্পানির উপর মাইন্ড ম্যাপিং করতে হবে। এই তিনটা আমাদের এখন কিসের উপর? এই তিনটা হচ্ছে আমাদের রিয়েল এস্টেটের উপর, তাই না? এখন এই রিয়েল এস্টেটের উপরে আমরা এখন একটু মাইন্ড ম্যাপিং করব, ভিজুয়ালাইজেশন করব, হ্যাঁ, যেটাকে বলতেছে যে মোড বোর্ড করব আমরা, কিছু ভালো ভালো ডিজাইন নিয়ে সেগুলোকে আমরা নিয়ে আসব। তাহলে রিয়েল এস্টেট ফ্লায়ার, এখন রিয়েল এস্টেট ফ্লায়ার আপনি ভালো ভালো ডিজাইনগুলো কোথায় কোথায় থেকে দেখবেন? এক হলো আপনি গ্রাফিক রিভারে দেখবেন। গ্রাফিক ক্লাসটা আজকে একটু লং টাইম হবে। গ্রাফিক রিভারে যাবেন, তারপরে এখানে পিন্টারেস্টে যাবেন, তারপরে বিহেন্সে যাবেন, তারপরে ড্রিবলে যাবেন। এইগুলো আপনি সঙ্গে সঙ্গে নোট করতেও পারেন। রেকর্ডের আশা কখনোই থাকবেন না, ভিডিও আমি দিব না। রেকর্ড আমি করতেছি কিন্তু ভিডিও আমি দিব না, এটা নিশ্চিত থাকেন, কারণ ভিডিও দিলে আজীবন আপনি শিখবেন না। তাহলে আমরা কয়েকটা জায়গায় আসছি, আমরা ওইখানে আসছি প্রথমে গ্রাফিক রিভারে আসছি আমরা। এখান থেকে আমরা বেস্ট কিছু ডিজাইন আমরা নিয়ে যাব। তারপরে ভালো ভালো ডিজাইন দেখতে গেলে রিয়েল এস্টেট ফ্লায়ার, এখানে এসে সার্চ দিবেন। তারপরে বিহেন্স আছে, ড্রিবল আছে। ড্রিবলে যদিও ভালো পাওয়া গেলে নেবেন। তো প্রথমত আমি পিন্টারেস্টে আসি। এখন মনে করেন ফ্লায়ার ডিজাইন আপনি একই কন্টেন্ট নিয়ে বারবার করবেন, তাই তো? এখন এই কন্টেন্টগুলো কোথায় পাবেন? কন্টেন্টগুলো চ্যাটজিপিটি থেকে নিয়ে নেবেন। কোথায় ছিল রিয়েল এস্টেট? মোরসালিন, আপনি কি বুঝতেছেন আমরা কি শুরু করার আগে কি কি করতেছি? জি ভাইয়া, দেখতেছি ভাইয়া, হ্যাঁ, শুনতাছি ভাইয়া। হ্যাঁ। সমস্যা হচ্ছে আমি হুম, এবার ফাঁকি দেওয়া যাবে না। সর্বোচ্চ চেষ্টা করবো ভাই। ধুর, চ্যাটজিপিটি আসি আবার চ্যাটজিপিটি খুঁজতেছি। I need a details, কি দেয় দিয়ে জানি না, for কি রিয়েল এস্টেট জিমিনি। কখনো জিমিনি ভালো দেয়, কখনো ভালো দেয়, দুইটাতে এই জন্য ট্রাই করবেন। জিমিনিটা অনেক সময় ভালো ভালো ইনফরমেশন দেয়, আমি দুইটাতেই দেখাচ্ছি। আপনি নিজের মতো করে যেভাবে লিখবেন। বাংলা লিখলে জিমিনি বাংলার অ্যান্সার দেয়। আচ্ছা, এ বুঝেনি, ওর মতো করে দিছে, এর মতো করে দিছে, এটা আবার দেই। তাহলে
ট্র্যাজেবিলিটা আমাদের বেস্ট। এখানে কি বলতেছে, আপনাকে একটা হেডলাইন লাগবে, তারপরে এখানে ইনফরমেশন দিতে হবে, তারপরে এখানে হাই কোয়ালিটি কিছু ইমেজ দিতে বলছে, কন্টাক্ট ইনফরমেশন দিতে বলছে, কল অ্যাকশন আর ডিসক্রিপশন। তাহলে দেখেন আমরা একটা ফ্লায়ারে যখন যাচ্ছি, ভালো একটা রিয়েল এস্টেটের ফ্লায়ার ওপেন করি, মনে করেন এটাই ওপেন করলাম, এটা আহামরি কিছু না। এখানে একটা হেডলাইন আছে, এখানে যে হেডলাইনের পরে প্রপার্টি ইনফরমেশন আছে, যেমন অ্যাড্রেস, প্রাইস, ফিচারগুলো আছে। যেমন এখানে দেখেন, এই যে এখানে ফিচারগুলো দেওয়া আছে, এখানে অ্যাড্রেস দেওয়া আছে, এখানে ওই ফিচার রিলেটেড কিছু দেওয়া আছে, তারপরে দেখা গেছে কিছু ইমেজ দেওয়া আছে, দেখেন এখানে ইমেজ দেওয়া আছে। তারপরে যেটা হতে পারে, আপনার এখানে কন্টাক্ট ইনফরমেশন থাকতে পারে, আরও কন্টাক্ট ইনফরমেশন এই যে উপরে ব্যবহার করে ফেলছে। এখানে আমরা আচ্ছা এই সাইটগুলোতে কেন আসলাম, রিয়েল এস্টেট, এই যে এটা গুগল থেকেও আমরা বের করব, নর্মালি কোনো সাইট নাম না দিয়ে এখানেও সব ধরনের এগুলো আসবে। তাহলে এইগুলা থেকে এগুলাতে আসতেছি মূলত আমাদের কিছু ইন্সপায়ার্ড ডিজাইন আমাদের নেওয়ার জন্য। তাহলে আমরা একটা ফ্লায়ার ডিজাইন করবো, মনে করেন এই ডিজাইনটা আমার ভালো লাগছে, এটা আমি নিয়ে নিলাম। এখানে এই এখন যে কাজটা করতেছি এটাকে বলা হচ্ছে মোড বোর্ড। হ্যাঁ, যে আমার যেগুলো ভালো লাগতেছে ডিজাইন সেগুলো আমি নিয়ে নিচ্ছি। তারপরে এখান থেকে আসলে 2-4টা এরকম ডিজাইন, আপনার ভালো একটু ডিজাইন হলে, পছন্দ হলে, আপনার ভালো লাগলে নেবেন। আচ্ছা দেখেন, এই এই ডিজাইনটাকে বেস করে আমি একটা ডিজাইন করছিলাম, আপনারা মনে হয় দেখছেন, আমি পরে দেখাবো। আচ্ছা এইভাবে পেজটা বড় আসলে আপনারা যেটা করতে পারেন, যে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তাহলে আপনার ওই বড় পেজটা আর লাগলো না। এটা স্ন্যাপিং টুল, এটা উইন্ডো মেনুতেই পাওয়া যায়, এখানে সার্চ দিলে আপনি পাবেন। এরকম আপনার অনেকগুলো ডিজাইন আপনার থাকতে পারে, আপনার যেগুলো পছন্দের, এই ধরনের কিছু ভালো মানের ডিজাইন আপনি নিয়ে আসতে পারেন একটা আর্টবোর্ডের এখানে। এখানে থেকেও আপনি কিছু নেবেন, যেমন অন চলে আসছে, তো এখানে ওইটা সার্চ দিতে হবে, রিয়েল এস্টেট ফ্লায়ার। ড্রিবলে কম আসে, ড্রিবলে মূলত এখানে ইউআই ডিজাইনারদের বেশি, এখানে প্রোফাইল বেশি। আচ্ছা আমি এটুকুই রাখতেছি, তাহলে আমাদের এই তিনটা থেকে আমরা একটা ডিজাইন এখন বের করব। এখন আমরা ডিজাইন প্রসেস কি করলাম, আমরা রিসার্চ মনে করেন রিয়েল এস্টেটের করলাম। আমাদের এই মুহূর্তে কম্পিটিটর কিছু নাই, আমাদের এই মুহূর্তে কম্পিটিটর হলো যে আমরা একটা মাইন্ড ম্যাপিং করব, যে এইগুলো দিয়ে একটা ডিজাইন বের করব। তো এইগুলো আমরা নিয়ে আসলাম, যে এইগুলো থেকে একটা কিভাবে এখন স্কেচ করা যায়। চাইলে আপনি চাইলে আপনি একটু খাতা কলমে একটু স্কেচ করতে পারেন, যে আমারটা এইভাবে 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 নিব। তারপরে আমাদের এখানে পেজের সাইজটা নিয়ে নেবেন, A4 সাইজ নিতে পারেন অথবা লেটার সাইজ নিতে পারেন। সাধারণত এখানে আমরা যদি দেখি একটু এরা কি সাইজের করছে, এখানে দেখেন যে A4 সাইজের করছে। হ্যাঁ, তাহলে একটা ফ্লায়ার শুরুর জন্য আমাদের A4 সাইজ, এখানে পেজটাতে আমরা আর্টবোর্ডটাকে সাইজ করি, লিখে নিই। তাহলে ফ্লায়ার ডিজাইনের জন্য আমরা A4 সাইজ নিব,
8.27 বা 11.6 আমরা নতুন করে নিই যে একটা ফ্লাইট ডিজাইন শুরু করতে গেলে কি এখানে প্রিন্ট রিলেটেড দিচ্ছেন প্রিন্ট আপনার যেহেতু আমরা প্রিন্ট করব না আমরা ওয়েবেই রাখি কারণ এগুলো তো আমাদের ওয়েবস মানে আমাদের টেমপ্লেট যাবে তাহলে ইঞ্চি দিয়ে দিলাম এখানে কখনো কি প্রিন্ট করতে চাইলে কি সিএমওয়াই কে দিব? হ্যাঁ প্রিন্ট করতে গেলে সিএমওয়াই কে দিতে হবে না দিলেও এটা প্রিন্টার করে নেয় কিন্তু সাধারণত ক্লায়েন্টগুলো বলে যে সিএমওয়াই কে করে দেন রিকোয়ারমেন্টে তো তাই যে মানে আসলে কি মানে যদি ওইটা ধর সাপোজ যদি প্রিন্ট করি ওই ছবিটা মানে কোনো পার্থক্য আসবে নিশ্চয়ই হয়তো বা। আসলে প্রিন্টে গেলে কোনো পার্থক্য আসে না ওটা অটোমেটিক কনভার্ট করে নেয় হ্যাঁ প্রিন্টে পার্থক্য আসে না কারণ প্রিন্টারে ওইভাবে ইয়ে করা থাকে বা আপনি যেখানে প্রিন্ট করতে যাবেন ওইটা ওরা প্রসেসিং করে নেয় কিন্তু আমরা যখন ক্লায়েন্টের কাজ করি ওদের অনেক সময় রিকোয়ারমেন্ট দেওয়া থাকে যে এইভাবে করে না এখন রিকোয়ারমেন্ট প্রিন্টের হলো আপনি এখানে A4 নিলে আপনার যেটাই নেন না কেন সিএমওয়াইকে দিবেন হাই রেজুলেশন থাকবে 300 এটার যেটা হয় যে আপনার যদি সিএমওয়াইকে না থাকে তখন আবার অনেক সময় কি করে অনেক প্রিন্ট কোম্পানি এটাকে আলাদাভাবে একটা ফি চার্জ করে যে এটার জন্য আমাদের কারেকশনের জন্য আলাদা চার্জ দিতে হবে কিন্তু লোকালি প্রবলেম হয় না সাধারণত প্রিন্টে প্রবলেম হয় না কিন্তু আমরা যেহেতু এগুলো টেমপ্লেট আপলোড করব আমাদের আরজিবিটা রাখবো কালারগুলো ঠিক থাকবে সব কিছু ঠিক থাকবে তাহলে 8.27 11.69 নিয়ে নিলাম এখানে চাইলে আপনি ব্লেডটা নিতে পারেন ব্লেড এরিয়াটা যে 0.125 আমি ব্লেড এরিয়াটা নিচ্ছি না এমনিতেই দিলাম এটা একটা ফ্লায়ারের সাইজ আমাদের হয়ে গেল 8 তাহলে 8.27 বাই 11.69 এটার একটা শেপ ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব এগুলো আমরা জানি আচ্ছা আরেকটা জিনিস একটু খালি জানতে চাচ্ছি যে আমরা মানে গ্রিডটা আসলে মূলত আমরা মানে আনকোডেড আসলে মূলত কেন ইউজ করি কারণ হচ্ছে যখন আমরা পেজটা দিব এর আগে আপনি একটা শিখাইছিলেন আমাদেরকে যে যতটুকু আমরা টেক্সট বা ছবি যতটুকু নিতে চাই কতটুকু প্রকার গ্রিডের পার্সপেক্টিভটা কি আর কি? এটা হলো প্রিন্টের জন্য রিকোয়ারমেন্ট হিসেবে লাগে তো অনেক সময় বাইরে কাটিং এর সময় দরকার হয় তো এই মুহূর্তে আমরা যেহেতু ওই ধরনের আমাদের টেমপ্লেটে ওই ধরনের রিকোয়ারমেন্টগুলো আমাদের না ফলো করলেও চলবে আচ্ছা এটা আমরা চারপাশে এই যে টেক্সটগুলোর বাইরে একটা জায়গা রাখার জন্য আমরা একটা সেফটি এরিয়া নিয়ে নিচ্ছি এই শেপটাকে সিলেক্ট করে অবজেক্ট পাথ এখানে আপনার সেফটি এরিয়া এটা স্পেসিফিক এটাই নিতে হবে এমনটা না আপনি আপনার মতো করে নিতে পারেন তাহলে তারপর আপনি চাইলে 0.5 নিতে পারেন অথবা মানে -0.375 নিতে পারেন আমি সাধারণত এটা বেশি ইউজ করি তাহলে খুব বেশি ফাঁকা হচ্ছে না খুব বেশি ছাড় দিতে হচ্ছে না আবার বাইরেও থাকতেছে না এটা হলো মার্জিন ওকে দিলাম দেওয়া Ctrl+5 এটা একটা গাইড করে নিলাম এটাকে সাদা করে দিলাম ব্যাকগ্রাউন্ড সাধারণত আমরা সাদা দিয়েই তো ডিজাইন শুরু করি তাহলে এই যে প্রসেসিংটা এটা আপনি সব সময় সেভ করে রাখবেন বারবার আপনাকে তাহলে করতে হবে না বুঝছেন এখন এখানে ডিজাইনগুলো আমরা এই কালারগুলো দিয়ে করব কিন্তু ডিজাইন আপনি কয়ভাবে করতে পারেন দেখেন তো এখানে একটা করতে পারেন আপনি চাইলে রেক্টেঙ্গেল দিয়ে ডিজাইন করতে পারবেন হ্যাঁ চাইলে আপনি সার্কেল দিয়ে ডিজাইন করতে পারবেন আবার চাইলে আপনি এখানে পলিগন দিয়ে ডিজাইন করতে পারবেন আবার চাইলে এখানে আপনি স্টারটা যদিও বেশি একটা লাগে না এটা হতে পারে অথবা আমরা কাস্টম ডিজাইন করতে পারি এখন দেখেন এই যে এখানে যা শেপগুলো দেখতেছেন এর মধ্যেই কিন্তু প্রত্যেকটা ডিজাইন আছে কিনা দেখেন এটা যেমন সার্কেল দিয়ে করছে আপনি তাহলে সার্কেলের উপর বেস করে একটা ডিজাইন করতে পারেন এটা যেমন এই যে দেখেন পলিগনকে বেস করে করছে এই যে পলিগন দেখেন তারপরে এটা দেখেন এটা হলো কি করছে এই যে এইটাকে রেক্টেঙ্গেলকে বেস করে করছে এটাকে যদি ঘুরায় দেন এই ধরনের করছে তাহলে এইভাবে শেপকে বেস করে ডিজাইন যেমন করা যেতে পারে আবার কাস্টম ভাবেও করা যেতে পারে তাহলে আমাদের এখন কাজ হলো আমরা কিভাবে কাজটা করব যে কোনো শেপকে বেস করে করব না কিভাবে করব তাহলে আজকে আমরা এখানে কয়েকটা যেহেতু আছে প্রথমত আমরা যে
রেক্টেঙ্গেলটা দিয়েই করি, বাকিগুলো আমরা পরে করব। তাহলে রেক্টেঙ্গেল দিয়ে কীভাবে আমরা ডিজাইন বের করতে পারি? এখন একটা রেক্টেঙ্গেলের সাথে কিন্তু এখানে অন্য শেপের হেল্প লাগবে। রেক্টেঙ্গেলের সাথে সার্কেল হতে পারে, পলিগন হতে পারে, যে কোনো একটা হেল্প তো লাগবেই, অথবা আমরা সার্কেল দিয়েও করতে পারি। এখন এইগুলো যখন ডিজাইন যখন করবেন, তখন অবশ্যই মানুষের ডিজাইনগুলো যেমন দেখতে হচ্ছে, কপি হচ্ছে নাকি সেটাও একটা দেখার বিষয়। এই জন্য অনেকগুলো বেশি বেশি ডিজাইন দেখতে হয়, দেখে টেকে আমাদের একটা আইডিয়া জেনারেট করতে হয়। যে এখানে একটা আমরা সার্কেল দিয়ে যদি করি, যে তাহলে আমরা জানি যে একটা কি ছিল আমাদের, এটা তো মনে আছে নাকি, না ভুলে গেছেন? মনে আছে এটা? তাহলে এখানে আপনার এটা জাস্ট মাথায় রাখার জন্য যে এইভাবেই করতে হবে বিষয়টা এমন না। আমরা সাধারণত ডিজাইনগুলো ওইভাবেই করি, যে এই জায়গায় একটা ফোকাস রাখি, এই জায়গায় একটা ফোকাস রাখি, ওই হিসাবে বাকি কাজটা করি। আচ্ছা, আমি এখন এখানে সার্কেলটা নিয়ে যেহেতু ডিজাইনটা করব, সার্কেলের সাথে আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে নিচ্ছি। আপাতত কালারগুলো ফিক্সড করতেছি না, জাস্ট আমি একটা ডিজাইন বের করার চেষ্টা করতেছি, দেখি আসলে পারি কিনা। তাহলে এখন এই যে একবারে মানে আমরা শুরুটা আপনার যেমন হোক একটা ডিজাইন করে ফেলবেন, ভালো হইতে পারে নাও হতে পারে, বুঝছেন? তাহলে এইটা এই সার্কেলটাকে অবজেক্ট পাথ, অফসেট পাথ, এই যে -0.25 অথবা এই ইঞ্চিটা যদি আপনার বেশি হয়ে যায় কন্ট্রোল আর দিবেন, এই যে স্কেলটা আসবে এখানে রাইট বাটন ক্লিক করে পিক্সেল করে নেবেন, তাহলে কম করে আসবে। তাহলে আমার পাতটা দিয়ে হচ্ছে, মানে ইঞ্চি দিয়ে হচ্ছে, সমস্যা নাই, যেহেতু ওইভাবে অতটুকু চাচ্ছি আমি। তাহলে বাড়ায় নিলাম, এটার সাথে এটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল দিয়ে এটা কেটে দিলাম। এই একটা ফাঁকা জায়গা তৈরি হলো। তাহলে এইভাবে ফাঁকা জায়গাটা তৈরি করলাম। ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করি, ব্যাকগ্রাউন্ডটার সাথে এটা সিলেক্ট করে, এগুলো না কাটলেও হয়, কাটে দিচ্ছি যে ভেজাল টেজাল না থাকে। তাহলে মোটামুটি আমাদের পেজের কিন্তু প্রায় 45% আমাদের কি হচ্ছে, কাজ হয়ে গেল। উপরের অংশটা যে কোনো ডিজাইনের দেখেন একটা বড় অংশ উপরে থাকে, তারপরে নিচে একটা কন্টেন্ট থাকবে, তারপরে একটা অংশ থাকবে। তাহলে এখানে আমি এখানে এই সার্কেলটাতে টাইটেল রাখবো না ইমেজ রাখবো, আর এখানে টাইটেল রাখবো না ইমেজ রাখবো, এই জায়গাগুলো একটু কম্পেয়ার করে আমাকে ডিজাইনটা সাজাতে হবে। এখন এখানে আমি হয়তো কন্টেন্ট নিয়ে ভাবতেছি না, আগে ডিজাইনটাকে মোটামুটি একটা। এখন আমরা কিসের করতেছি? রিয়েল এস্টেটের। একটা জিনিস মাথায় রাখতে হবে, রিয়েল এস্টেটের কাজ হলো ইমেজ। যেহেতু রিয়েল এস্টেটে আমার একটা বাড়ি বিক্রি হবে, একটা ফ্ল্যাট বিক্রি হবে, সেই জায়গায় বাহিরে ভিতরে হ্যাঁ কি কি আছে এই ধরনের কয়েকটা ইমেজ কিন্তু থাকবে। যে দেখুন এখানে কিচেনে থাকতে পারে, বেডরুমে থাকতে পারে, কয়েকটা আইটেমের এই ধরনের ছবি থাকতে হবে। তাহলে বুঝতে হবে যে আমাকে রিয়েল এস্টেটের ইমেজের গ্যালারির মতো করে কিছু জায়গা রাখতে হবে, গ্যালারির মতো ইমেজের জায়গা রাখতে হবে। এখন এই জায়গায় আমাকে টাইটেল রাখতে হবে। মনে করেন এইভাবে যদি ভাগ করে ফেলি, মিডিল পয়েন্টার এখানে ভাগ করে এই পাশটা আমি দেখেন এই জায়গাটা আমি কন্টেন্ট রাখবো, হ্যাঁ একটা অংশ। এই জায়গাটা একটা অংশ কন্টেন্ট রাখতে পারবো, এই পাশে একটা অংশ আমি কন্টেন্ট রাখতে পারবো। এখন দুইটা জায়গায় কন্টেন্ট রাখলে বাকি ইমেজের জায়গাটাও আমাকে ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা টার্গেট করি যে আমরা 3টা ছবি রাখবো। 3টা ছবির মধ্যে আমাদের এই জায়গায় আমরা একটা ছবি রাখবো,
আর এই জায়গায় চাইলে টেক্সটের নিচে ছবি রাখতে পারি। আরেকটা দেখি সার্কেল দিয়ে ভালো দেখায় না এখানে অন্য কোনো ভাবে নিতে পারি। এখন আমি শুধু এটুকুই এখন এই মুহূর্তে মাথায় আমরা ফিক্সড করলাম যে আমরা 3টা ছবি ইউজ করব, 2 থেকে 3টা 4টাও হতে পারে, যেন কন্টেন্টে রাখার জায়গা থাকে। কন্টেন্ট কিন্তু আমাকে সে চ্যাটজিপিটি বলে দিছে, হ্যাঁ, যে এখানে আমার এই যে ইমেজ থাকবে, যেমন এখানে 2-3টা দেখেন ক্যাটাগরি ভাগ করে দিছে, কম করে হলে 3টে ইমেজ বলে দিছে, লিভিং রুম, কিচেন রুম, বেডরুম, বাথরুম, এরকম 2-3টা ইমেজ থাকবে। হেডলাইন থাকবে, কিছু ইনফরমেশন থাকবে, তো ওই জায়গাগুলো রাখতে হবে। তাহলে পেন টুল দিয়ে আমি এখানে যদি এইভাবে জায়গাটা আমি ফিক্সড করে ফেলি, তাহলে এইভাবে নিলে কি হচ্ছে, আমার সার্কেল পলিগন দুইটার মাধ্যমে কিন্তু আমার জায়গাটা ফিল আপ হলো। একটা হলো সার্কেল, আর একটা হচ্ছে রেক্টেঙ্গেল, পলিগন, সব সমন্বয়ে একটা কিছু হতে যাচ্ছে। হোক, দেখি কি হয়। কন্ট্রোল সি, কন্ট্রোল বি। জানি না এটা কাটার পরে কেমন লাগবে, জাস্ট একটা দেখার জন্য যেভাবে ফাঁকা। আচ্ছা, ফাঁকা রাখা যাবে না। তাহলে আমি এইখানে একটা ইমেজ রাখবো, এই জায়গায় একটা ইমেজ রাখবো, টেক্সটটাকে ফোকাস করার জন্য এই জায়গাটা রাখবো। এখন লোগো জায়গায় কিন্তু আমি এখানে রাখিনি, লোগো জায়গা রাখলে এই যে ইমেজের উপরে লোগো দেওয়া যাবে। এইবার আমরা আসি একটু হেডলাইন টেক্সট বসানোর জন্য। এখানে সে একটা হেডলাইন দিয়ে দিছে, এই যে এখানে একটা এই জায়গাটা টাইটেল, আপনি ওই যে এখানে যেমন এই যে এক্সাম্পল হিসেবে দেখা যাচ্ছে না, ফাইন্ড ইওর মডার্ন ড্রিম হোম, এইগুলো কপি করতে পারেন, টেক্সটগুলো এগুলো কপি করতে করলেও সমস্যা হবে না। তাহলে মানুষের যেহেতু আমরা 50টা ডিজাইন করব, তো আমাদের নিজস্ব একটা কন্টেন্ট আমরা রেডি করে ফেলবো, সেইভাবে আমরা ডিজাইনগুলো করব, সমস্যা নেই। আচ্ছা, ফন্ট আমরা কি ইউজ করব? ফন্ট ইউজ করবো যে রিয়েল এস্টেটে এখানে ইয়েতে দেখেন গ্রাফিক রিভারে এখানে কি ফন্ট ইউজ করছে, নিচের দিকে আসলে একটু আমরা ফন্ট দেখতে পাবো, রেলওয়ে ফন্টটা ইউজ করছে। তাহলে পুরো ডিজাইনটা আমরা রেলওয়ের উপর ভর করে করি। রেলওয়ে লাক্সারি অ্যাপার্টমেন্ট, আচ্ছা, ওরা এখানে বড় হাতের ইউজ করছে। তাহলে এই যে ফর সেল, এটাকে আমি আলাদা করে নিচ্ছি, এটাকে আলাদা করে নিলাম। টাইটেলের জন্য আমাদের আসলে নির্দিষ্ট কোনো সাইজ নাই, মানে আমাদের জায়গার উপর বেস করে আমরা কতটুকু রাখবো না রাখবো। আচ্ছা, এটাকেও আমি আলাদা করে নিচ্ছি। আলাদা করে নিচ্ছি কারণ হলো সাজানোর জন্য। পরে ঠিক করতেছি যে আসলে আমার কতটুকু ফন্ট সাইজ ভালো লাগবে।
তাহলে আমরা যেহেতু কালার আমাদের এইগুলোই, আমি পুরো ডিজাইনটা এই দুইটা কালারের মধ্যে করব, তার সাথে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমরা চাইলে ইউজ করতে পারবো। তাহলে এটা সাদার উপরে একটু লাইট কালার দিলে ভালো লাগবে, এটাকে একটু এই কালারটা দিলাম বোল্ড, এটা একটু আর একটু এক্সট্রা করে দিলাম, এটা একটু সেমি করে দিলাম। আর সবাই তো নিচে দিছে, আমি চাচ্ছি একটু এইখানে দিতে, এই ফর সেলটা একবারে সাদা নিতে হবে এটার উপরে। এইটার সাথে এটা কালারটা আমরা এটাও দিতে পারি, চাইলে এটাও দিতে পারি, দেখতে হবে কোনটা আপনার এখানে ভালো লাগতেছে। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে লাক্সারিটা লাইট কালার আছে, লাক্সারিটা আমাদের যদি লালটাকে ফোকাস করি, এইটাকে যদি এই কালারটা দিই, কোন জায়গাটা আপনি ফোকাস করতে যাচ্ছেন সেই জায়গাটা আপনার মাথায় রাখতে হবে। লাক্সারিটা সাধারণত সবাই লাক্সারি জিনিসটাকে ফোকাস করতে চান, লাক্সারি, হ্যাঁ, তাহলে লাক্সারিটাকে আমরা ফোকাস করলাম। আর এটাকে আমরা টেক্সট নিজের মতো করে অ্যালাইন করে নেবেন যেন এটাতে বসে। তাহলে এটাকে আমরা ছোট করে দিছি, কারণ ওটা আমাকে ওইটা সে পরে দেখবে, লাক্সারি অ্যাপার্টমেন্ট ফর সেল, সেলটাকে পরে দেখবে, যার কারণে আমরা ছোট করে দিছি। তাহলে আপনি আরও ছোট করে দিতে পারেন, কিন্তু আমরা শেপটা এই বরাবর জায়গা রাখছি, আমরা এদিকে কমাইতে পারেন, কিন্তু এই দিকে আমরা এই বরাবরই রাখছি। এখন এমন তো মনে হতে পারে যে এখানে একটা ফাঁকা জায়গা থাকলো, এটাকে যদি ফিল আপ করে দিতে পারতাম, কিন্তু সবসময় যে সব জায়গা ফিল আপ, মানে ওই যে আমরা দেখছি না হোয়াইট স্পেস অনেক সময় অনেক ধরনের কাজ করে, বা হোয়াইট স্পেসটাকে আমরা চাইলে অন্যভাবে আমরা ক্লোজ করে ফেলতে পারবো। যেমন এখানে সার্কেলের যেহেতু আমাদের একটা কম্বিনেশন আছে, আমরা এখানে একটা সার্কেল নিয়ে কি করতে পারবো, যেমন এখানে সার্কেল দেখতে পাচ্ছেন যে একটা আপ টু 20% ডিসকাউন্ট, হ্যাঁ, সবাই একটা ডিসকাউন্ট দিতে চায়, তাহলে রিয়েল এস্টেটে একটা ডিসকাউন্টের ব্যাপার স্যাপার থাকে, তাহলে এই ডিসকাউন্টের ব্যাপার স্যাপার দিয়েই কিন্তু আমরা এই যে সাদা জায়গাটা ফিল আপ করে দিলাম। তাহলে এটা কি করতে হবে, অবজেক্ট পাথ, অফসেট পাথ, আচ্ছা অনেকটা জায়গা নিচ্ছে, আমি কন্ট্রোল আর দিব, এখানে পিক্সেলটা অন করে দিলাম, অবজেক্ট পাথ, অফসেট পাথ 5 পিক্সেল নিলাম, নিয়ে শিফট ধরে এইটা শেপ বিল্ডার টুলস দিয়ে এগুলো কাটে দিলাম। তাহলে কি হলো, এটার জন্য একটা জায়গা আলাদা থাকলো, এটা কোনটা কি কালার রাখবো এগুলো পরে ঠিক করব, আমরা আগে টেক্সটগুলো একটা জায়গা করে ফেলতেছি। তাহলে আমরা জানি এখানে দুইটা পার্ট, এটা একটা পার্ট, এবার সেটা একটা পার্ট, তাহলে দুইটা পার্টের মধ্যে আমাদের টেক্সট রাখতে হবে, ইমেজের জন্য আমরা জায়গা রাখছি। এখন এই পার্টটাকে আপনি চাইলে কি করতে পারেন, এইভাবে ম্যাচ করতে পারেন। এই ম্যাচ করলে কি হবে, এটার সাথে এটা দেখতে ভালো লাগবে। এই যেমন এখানে একটা এইভাবে রাখছে, আপনি তাহলে এখানে টেক্সটের জায়গাটা এইভাবে রাখতে পারেন। আর এই যে এটা একটা পার্ট, এমন তো বলতে পারেন যে এটা আমি তাহলে এইভাবে মেলাই দিই, সব তো মিলামিলি করলে চলবে না, এই জায়গাটা আমরা ফাঁকা রাখবো। আর এই জায়গাটা আপনি যদি চান যে আমি একটু সাদার মধ্যে এমনভাবে রাখবো যে ওইটার উপরে টেক্সট বসাবো, তাহলে এইভাবে রাখতে পারি। আচ্ছা, নিচে ফাঁকা হয়ে গেছে, এটা মিলাই দিই, তাহলে এখানে কি বলছে, এরপরে টেক্সট আমরা ওইখানে টেক্সটের সাথে আরো ইনক্লুড করতে বলছে বেনিফিট, আমরা এখন এই যে ফিচারগুলো অ্যাড করব। এখানে যেমন দেখেন এই যে ফিচার দেওয়া আছে, হ্যাঁ, এখন আপনার যদি জায়গা বেশি থাকে ফিচার এখানে যে একটা ডেমো টেক্সট ব্যবহার করতে পারেন।
তাহলে ফিচারটা লাইট কালার দিব, দিয়ে এটাকে বোল্ড করব। বিশ থেকে 20 দিলেও মনে হয় ভালো লাগবে, দেখি কতটুকু লাগে ভালো। তাহলে ফিচারটা দিলাম 20, হ্যাঁ, এখানে 20 দিলাম। এখন ফিচারগুলো কি কি হবে, এখানে কিছু ফিচার, এই যে ফিচারগুলো অ্যাড করছে সে, এই ধরনের আপনি কিছু ফিচার আপনি ঠিক করে নেবেন বারবার, তাহলে আপনি ইউজ করতে হবে না। আচ্ছা, এটা আরেকটু যদি কমায় দেই তাও সমস্যা হবে না। তাহলে ফিচারটা আমি 16 রাখলাম, আপনারা চাইলে এর মধ্যে রাখতে পারেন। 16 রাখলাম। তো ফিচারের টেক্সটগুলো, যে প্যারাগ্রাফ টেক্সটগুলো, এগুলো বড় হাতের হবে না, এগুলো স্মল লেটার হবে। এটার সাইজ, ওইটা যেহেতু 16 আছে, এটার সাইজ আমরা 12 দেই। এতগুলো জায়গা ধরতেছে না, কমায় দেন, অথবা এটুকু বাদ দিয়েও দিতে পারেন, যেহেতু আমার জায়গার সংকট। এটা বোল্ড আছে কেন, আমি এটাকে রেগুলার করতে হবে, সর্বোচ্চ মিডিয়াম দিতে পারেন। তাহলে কত দিলাম, 12, 10, 12। প্যারাগ্রাফের বেশি রাখবেন না, 10, 12 এর মধ্যেই রাখবেন। আচ্ছা, এটাকে আমি একটু সেভ করে রাখি। তাহলে এটা একটু স্পেস করে নিয়ে, এখানে কি আমরা ওই যে এই ধরনের বুলেট কিছু দিতে পারি না, এই ধরনের সার্কেল বা এই ধরনের কোনো কিছু, এগুলো তাহলে কোথা থেকে নেবেন? এগুলো আপনি ফ্রি পিক থেকে নিয়ে আসতে পারেন। একটা পিডিএফ ফাইল আছে আমার, ওই পিডিএফ ফাইলটা আমি দিয়ে দিব। ফন্ট অসাম থেকে নিতে পারেন, অথবা আপনি ফ্ল্যাট আইকন থেকে নিয়ে নেবেন একটা। এগুলো সবাই জানেন আপনারা। আমি একবারে নতুন পুরাতন সবার জন্য দেখাচ্ছি যে আমরা ডিটেলস একটা ফ্লায়ার সাইজ টাইজ সব কিছু কীভাবে রাখতে পারি, কতটুকুর মধ্যে রাখলে ভালো হবে। আচ্ছা, ডাউনলোড করে ফেলি। আরে আবার ভেজাল। তাহলে এইটা তো ইমেজ, তাই না? এটাকে এমবেডেড করবেন, ইমেজ ট্রেস করবেন, অথবা ল ফিডেলিটি ফটো করবেন ইমেজ ট্রেস থেকে, এক্সপান্ড করবেন। তাহলে কি হবে, এটা আমার ভেক্টরে কনভার্ট হয়ে গেল। কালারটা আমি আমার মনের মতো এখন দিতে পারবো। এটা একটু ভেঙে গেছে, এখান থেকে যদি দরকার হয় স্মুথ করে নেবেন, অথবা এটা আপনি যদি এখন ফেলেও দেন কোনো সমস্যা নাই, এটা তো নিজে থেকেও চাইলে আমরা করতে পারি। একটা সার্কেল নিয়ে নিয়ে এটা একটু ছোট করে নিই। হ্যাঁ, হ্যাঁ, চিট শিট থেকে নিতে গেলে আপনার ফন্ট অসাম আছে আপনার, এই যে চিট শিটে এখানে, এটা তো একটা ফন্ট সেট আপ দিতে হবে। ফন্ট অসামের চিট শিট তো জাস্ট এখানে আইকনগুলো দেওয়া আছে, কন্ট্রোল এফ কি চেক মার্ক, এই যে চেক মার্কগুলো যে আছে, মনে করেন এটা আপনি নেবেন, এটাকে কপি করেন, কপি করে ইলাস্ট্রেটরে পেস্ট করবেন। পেস্ট করলে এমন আসবে, এটাকে সিলেকশন করে এখানে ফন্ট অসাম, ফন্টটা আপনার যদি সেট আপ দেওয়া থাকে তাহলে এটা শুধু সাপোর্ট করবে, পাবেন। হ্যাঁ, ফন্ট অসাম সেট আপ দিবেন, এখানে ফন্ট অসাম দেখেন, এই যে দুইটা ফন্ট আছে, ফন্ট অসাম রেগুলার, একটা ফন্ট অসাম, এটা সেট আপ দিবেন, দিয়ে এটাকে ক্লিয়ার আউটলাইন করে নেবেন, তাহলে যে কোনো পিসিতে আর এটাকে নষ্ট হবে না। এই ব্যাপার এটার। হ্যাঁ, ট্রাই করবেন, না বললে বলিয়েন।
আচ্ছা টেক্সট আমরা ফন্ট কালারটা চাইলে এটাও রাখতে পারি, এই যে এই কালারটা সাধারণত এটা যেহেতু ব্ল্যাকটাই বেশি ইউজ করে আমরা ব্ল্যাকের মধ্যে আপনি কতটুকু ডার্ক ইয়ে রাখবেন এটা কর। তাহলে এই যে এটা একটা ফিচার হয়ে গেল। এখন ফিচারের পরে আর কি থাকতে পারে, এখানে কন্টাক্ট ইনফরমেশন আছে, ওই ডিসকাউন্টের বিষয় এটা আছে, 20%। দেখেন এটা এমন একটা মানে কালারগুলো এমনভাবে ওদের গবেষণা করা যে আপনার যে কোনো এই যে এটা কালারের উপরে ওইটা ভালো লাগবে, ওইটা কালারের উপরে এটাও ভালো লাগবে, এই করে। যদি আমরা ওইটা রাখবো না, আমরা এখানে বোল্ড ছোট বড় এগুলো ফোকাস করা জায়গাগুলো ঠিক করবেন। এই জন্য এটা আলাদা আলাদা নিতে হয়। আমি আলাদা করতে চাইনি, এখন করতেই যাচ্ছে। এটাকে একটু বোল্ড করতে হবে যেহেতু আমাদের এই জায়গাটা ফোকাস থাকবে। যে আর একটু স্পেস বাড়ে গেলে কমায় নেবেন, আপ টু 20% ডিসকাউন্ট। ডিসকাউন্টের জায়গাটা চাইলে আপনি অন্য টেক্সট দিতে পারেন, নাহলে সাদাটায় রাখেন, সমস্যা নেই। তাহলে ওই জায়গাটা ফিল আপ হয়ে গেল। এখানে আমাদের ফিচারগুলো দিয়ে দিলাম। এখন ফিচার দেখে তার যদি পছন্দ হয় তারপরে কি করবে, সে আপনাকে কন্টাক্ট করবে, তাই না? এখন কন্টাক্ট ইনফরমেশন দিতে হবে। কন্টাক্ট ইনফরমেশনের জন্য আপনি একটা ডেমো করে নেবেন। এখানে এই যে কন্টাক্ট ইনফরমেশন বা কন্টাক্ট আস, অবশ্যই আপনারা মার্কেট প্লেসের জন্য যে করবেন এখানে স্পেসিফিক কোনো কারো নাম টাম থাকবে না, এগুলো দেওয়া যাবে না। মনে করেন ডেমো থাকতে পারে, কোনো নাম হবে না। এই জায়গাটা এই যে যেমন এখানে ডেমো হিসেবে দেওয়া আছে, বা আমরা একটু এখান থেকে দেখি, এই যে দেখেন গেটটা সেখানে ডেমো দেওয়া আছে নাম্বারগুলো। এখানে স্পেসিফিক কোনো কারো নাম থাকবে না, লিখতে হচ্ছে কারণ, এবং আইকন টাইকন ব্যবহার করতে হচ্ছে কারণ দেখার একটা সৌন্দর্য। তাহলে এখানে আপনার প্রথমত ফোন নাম্বার থাকবে, এই যে যেমন ও ইউজ করছে 00012345678। আচ্ছা এটা হলো রেলওয়ে ফন্টটার হলো এই যে এইভাবে দেখায়, এটা কিন্তু খারাপ দেখাচ্ছে, তখন আপনাকে এটা অন্য ফন্ট নিতে হবে। মনসিরাত রেগুলার দিলাম। তাহলে কন্টাক্ট ইনফরমেশন আমরা 10 ব্যবহার করি, যেহেতু এটা আমরা 12 ব্যবহার করছি, তার থেকে এটা ছোট হবে কারণ এটার পরে না এটা দেখবে সে। টাইটেলগুলো আমরা ঠিক রাখলাম। ফোনের পরে থাকবে এখানে ইমেল। এখন আপনি কিন্তু লিখতে পারবেন না ইওর ইমেল অ্যাড্রেস, আপনি লিখতে পারেন your mail @mail.com। কিন্তু ইমেইল লিখলে কি হবে, অন্যজনে চলে যাবে না, এই জন্য ওইটা লেখা যাবে না। এগুলোর জন্য কিন্তু ক্যান্সেল হয়, মানে রিজেক্ট করে ডিজাইন। অথবা আপনি শুধু মেইল লিখে দিতে পারেন, ইওর মেইল। এখানে কি ওয়েবসাইট হবে, ইওর ওয়েবসাইট। এটাও মনে হয় একটা সাইডে চলে যায়, দেখি।
এই ছোট ছোট ইস্যুগুলোর জন্য রিজেক্ট করে অনেক সময়। এরকম ডেমো ইউজ করবেন যেটা কোনো নাম থাকে না। ওটা যেমন ইউজ করছে www.yourwebsite.com, তার মানে বোঝা যাচ্ছে ওইটা নাই, ওইভাবে ইউজ করা যেতে পারে। তারপরে এখানে একটা ইউজ করছে সেটা হলো কন্টাক্ট ইনফরমেশন, এই শেরপুর ঢাকা, এটা আপনাদের এলাকার লোক তুহিন। কি লিখবো? ইওর কান্ট্রি নেম দেওয়া যেতে পারে না স্যার? কোনো যে কোনো কিছু দিতে পারেন, একটা ডেমো। আমি ভুলে গেছি আমি কি কি ইউজ করতাম। আচ্ছা, এটা খুব বড় মনে হচ্ছে, এটা আর একটু ছোট ইউজ করতে পারি আমরা, 8 দিতে পারি। তাহলে এই জায়গা আইকনগুলো দিয়ে দিতে হবে। এই যে এখানে আইকনগুলো পাবেন, অথবা ওই যে ফ্ল্যাট আইকন থেকেও নিয়ে আসতে পারি। তাহলে এটা আমরা সর্বোচ্চ সীমানা হলো এই নিচে রাখতে পারি, যেহেতু উপরে ফাঁকা লাগতেছে, যেন একটু উপরেই ছিল, উপরেই থাকতে পারে। আচ্ছা, এখন এটা খুব একটা সিম্পল হয়ে গেল, কারণ আমাদের সময়ের বিষয় যেহেতু এখানে। তাহলে আমরা ইমেজগুলো ব্যবহার করে দেখি কেমন লাগে, তারপরে বোঝা যাবে যে কোথায় কি করা যায়। ইমেজ আছে কোথায়, যে রিয়েল এস্টেট, আচ্ছা এখানেই আছে তো। আচ্ছা, এই জায়গাটায় যেহেতু আমাদের টেক্সট নাই, চাইলে আমরা এই জায়গাটায় পুরোটা ইমেজ রাখতে পারি, একটা দুইটা তিনটা। আচ্ছা, এই জায়গাটা টাইটেলের জন্য রাখছিলাম, কিন্তু টাইটেল তো ভুল করে নিচে দিয়ে দিছি। হ্যাঁ, এই জায়গাটা আমরা টাইটেলটা রাখতে পারতাম। তো এটা মনেই করিনি। কয় মিনিটে সিগন্যাল দিল এটা? 15 মিনিট ভাইয়া। 15 মিনিটে শেষ হবে? জি স্যার। এত তাড়াতাড়ি চলে গেল টাইমটা। আমি একটু স্যার একটা কোশ্চেন করতে পারি? বলেন। স্যার আমি এই যে ইলাস্ট্রেটরে কাজ করতে যে ধরেন কোনো কাজ আমার শেষ হয় নাই, এরকম অবস্থাতে রেখে পরবর্তীতে আমি যখন কাজ করতে যাচ্ছি তখন আমি আর এগুলো কারেকশন করতে পারছি না। এই যে মানে কেমন ক্রসের মতন একটা হয়ে যাচ্ছে, ওটা কি করে ঠিক করব? কি ফরম্যাটে সেভ করতেছেন? এআই এআই ফরম্যাট। এআই ফরম্যাটে তো হলে হওয়ার কথা না। আচ্ছা, মিউট করেন, দেখে। আচ্ছা, এইখানে আমি এইভাবে দিতে চাইছিলাম, ওটা তো ইয়ে করিনি। মনে করেন এখানে যদি টাইটেলটা দিতাম, তাহলে কি হইতো, এইখানে আমরা অন্য কিছু ইউজ করতাম। অন্য কিছু বলতে ফিচার, যেমন এখানে ওরা ফিচার ইউজ করছে, একটা প্যারাগ্রাফ ইউজ করছে, বা এখানে যে ফিচারগুলো বাড়ায় দিছে বেশি করে, তো এইভাবে তখন আরেকটা টেক্সট অ্যাড করতাম আমরা এখানে। এখন যেটা হচ্ছে, বা এখানে টাইটেলে যেমন একটা সাব টাইটেল থাকে, সেটা আমরা ইউজ করতে পারতাম। এরকম কিছু একটা ভাগ করে ফেলতে হইতো। আর ইমেজগুলোর জন্য এই জায়গাটা আছে, এই জায়গাটা আমরা ইমেজ ব্যবহার করতে পারি, যেহেতু এখন এখানে অন্য কিছু টেক্সট আমরা এই মুহূর্তে রেডি করিনি। আর এই ঘন্টাটার মধ্যেই আমি এটা শেষ করে দিব। মানে এরকম 2-3টা টেক্সট আপনারা রেডি করে রাখতে হবে। আমি এখানে একটু ইয়ে দেখাই, বিহ্যান্স। এই যে যেমন টেক্সটগুলো এই মুহূর্তে আমাদের কোথায় আছে, উইন্ডোজ দেওয়ার পরে, এই যেমন আমার রিয়েল এস্টেটের লাস্ট যে কাজটা করছিলাম, তো এইখানে দেখেন আমার একটা টেক্সট আছে রেডি করা, একটা লোগো আছে ডেমোর লোগো হিসেবে। এখানে এগুলোর মধ্যেই আমার এটা হয়ে গেছে, এগুলোর মধ্যে দেখেন, এই যে বললাম একটা করছিলাম কপি, এই যে এটাকে দেখে দেখে আমি এটা করছি। কিছুটা কাছাকাছি রাখলেও কিন্তু কাছাকাছি মনে হবে না।
তাহলে এই যে টেক্সট ফিচার এবং এখানে একটা প্রাইস রাখছিলাম এবং কন্টাক্ট, এই যে দেখেন এখানে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে, ইওর ওয়েব অ্যাড্রেস হেয়ার, ইওর মেইল অ্যাড্রেস হেয়ার, স্ট্রিট অ্যাড্রেস হেয়ার। এইভাবে দিলে আর কি আপনাকে কেউ রিজেক্ট করবে না কোনো ওয়েবসাইটে। তো এইভাবে যে দেখেন টেক্সট কিন্তু আমার ওইগুলোই, এই যে যখন এখানে ফাঁকা বেশি ছিল তখন কিন্তু আমি সার্ভিস অ্যাড করছি। উপরে দেখেন এখানে কিন্তু টাইটেল বা হেডলাইন, ফিচার আর কন্ট্যাক্ট ইনফরমেশন, একটা প্রাইস, এইটুকুই সীমাবদ্ধ ছিল, একটা কিউআর কোড। এখানে কিন্তু টাইটেল দেওয়া হয়েছে, প্রাইস দেওয়া আছে, লোগো দেওয়া আছে, ফিচার দেওয়া আছে, পাশাপাশি এখানে সার্ভিস দেওয়া আছে কিছু, তারপর কিউআর কোড, তারপরে মানে জায়গা যখন থাকবে এই টেক্সট, যেমন এখানে জায়গা যখন থাকতেছে তখন অনেকগুলো কিছু অ্যাড করা হয়েছে, কিন্তু ইমেজ কিন্তু সবসময় 2-3টা করে ইউজ করা হয়েছে, কারণ ইমেজটাকে এখানে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, কারণ এখানে ইমেজ দেখবে, দেখে আপনার ইয়ে করবে। এখানে একটা ইমেজ, ইমেজটাকে বেশি ব্যবহার করতে হবে রিয়েল এস্টেটে, এবং অবশ্যই যেন এটা মানানসই হয়। এই যেমন এগুলো ছিল আমার ইয়ের ক্ষেত্রে ওই রিয়েল এস্টেট রিলেটেড। দেখেন ইমেজ ইমেজ কিন্তু 2-3টা করে রাখার চেষ্টা করা হয়, কারণ ইমেজটা এখানে রাখতে হয়। এই যে এটাতে ছিল, এই যে যেমন কতগুলো ইমেজ ইউজ করেছে, 1টা 2টা 3টা 4টা, মানে এটা ডিজাইনের উপর বেস করে করতেছে, কিন্তু আমার ইমেজ থাকতে হবে যেহেতু এটা রিয়েল এস্টেট। আচ্ছা এখানে এই তো এখন ইমেজগুলো বসাইলে আর একটু ভালো লাগবে দেখতে। তারপরে আপনার ডিসিশন নিতে হবে যে এই ডিজাইনটাকে আরেকটু কিভাবে মডিফাই করা যায়। কয় মিনিট আছে? মেলা সময় আছে। তাহলে এই টাইটেলটা সার্কেলটাতে দিলে ভালো হবে, ফোকাসটা ভালো আসতো, তখন টাইটেলগুলো উপরে চলে যেত। এগুলো একটু সময় নিয়ে মনে করেন 2-3 ভাবে আমরা করে ফেলবো। যেমন এখানে ইমেজ দিলাম একটা, এই জায়গায় আমি টাইটেলগুলো বসাবো, এই জায়গাটা ইমেজ দিব, এইভাবে 2-3টা মডেল কিন্তু অটোমেটিক হয়ে যায়। তার মধ্যে তখন যেটা দেখবেন ভালো হচ্ছে সেই জায়গাটা আপনি রাখলেন। আর 3 জায়গায় তো একই ক্যাটাগরির ইমেজ দেওয়া যাবে না। একটা আমি হোমের ইমেজ দিছি, এখন আমাকে ভিতরের ইমেজ দিতে হবে যে ভিতরে কি কি আছে। আপনাদের প্রশ্ন থাকলে এর মধ্যে করেন, আমি ইমেজগুলো অ্যাড করি, আপনাদের প্রশ্নগুলো আনসার দিয়ে দিই। ভিডিওটা পুরোটাই আছে, ভিডিও খুব সমস্যা না হলে দিব না, আচ্ছা এখানে যেহেতু বেডের দিয়ে দিছি, এটা ইনসাইড। এইটা আপনার ফ্রি পিক হোক বা অন্য কোনো মার্কেট প্লেসে হলে কি হবে, আপনার কিন্তু ইমেজটা ফ্রি পিকের ক্ষেত্রে যদি বলি, ফ্রি পিকে এই যে ইমেজগুলো দিয়ে কিন্তু প্রিভিউটা তৈরি হচ্ছে আপনার, এরপরে কিন্তু ইমেজগুলো আবার সরাই নিতে হবে মেইন ডিজাইনে। হ্যাঁ, মেইন ডিজাইনটা আলাদা সেভ করে ফেলবেন। এইটা দেওয়া হচ্ছে মূলত আপনার প্রিভিউর জন্য। না, ইমেজ ডিজাইনে ইনক্লুড করা যাবে না। যে জায়গাটা কনফিউশন থাকবে, একটা ফাইল দরকার হলে নামায় নেবেন, নামায় নিয়ে আপনি দেখবেন, তাহলেই বুঝে যাবেন যে ওদের ফাইলটা কীভাবে সাজানো। আচ্ছা এই জায়গাটা যদি আমি ইমেজ দিতে চাই, এই জায়গাটায় Ctrl+C Ctrl+F Ctrl+3, একটা ওইটাকে কপি করে রেখে দিলাম, এই জায়গাও আমি ইমেজ দিচ্ছি Ctrl+Alt+3, এটাকে কি করব, মাল্টিপ্লাই করে দিব, তাহলে কালার আমার, অথবা কালার করে দিতে পারেন, কালারটা ভালো লাগবে না, মাল্টিপ্লাই অথবা ওভারলে, এই দুটার মধ্যে রাখার চেষ্টা করবেন। অপাসিটিটা কমায় দিবেন, এখানে 50 করে দিবেন। তাহলে এখানে আপনার কোনো কিছু আরেকটা টেক্সট রাখতে হবে যদি তাহলে এটা একবারে খুব সিম্পল ডিজাইন, কিন্তু আমি মূলত এখানে দেখালাম যে টেক্সটগুলো আপনার সাইজ সাজানো ইয়েগুলো ঠিক রাখতে হবে। আমরা চাইলে এইখানে একটা ডিজাইন অ্যাড করতে পারবো, এই যে কন্ট্যাক্ট ইনফরমেশনটাকে আলাদা করার জন্য,
ওগুলো একটু সময় নিয়ে ভেবে করতে হবে, কিন্তু মেইন টেক্সটগুলো সাজানোগুলো ঠিক রাখতে হবে। এটাকেই দেখেন আমি আরেকটু মডিফাই করে কিন্তু এটা ফ্রি পিক আপলোড করে দিব। যখন মডিফাই করবো তখন দেখাবো আপনাদের। এরপরে ভাইয়া এই যে এআই এর ফাইলগুলো কিভাবে মানে কি ফর্মে আপলোড করতে হয় ফেসবুকে? এখন এইটা আপনার এটা কি করবেন, এটা একটা ইমেজ হিসেবে নিয়ে নেবেন। এটা যেহেতু প্রিভিউ হবে, এটা অনেক বেশি সাইজ দিয়ে দিবেন, 2000, তাহলে একটু হাই রেজুলেশন থাকবে। এটা মানে সেভ ফর ওয়েব করতেছি, কিন্তু ফাটবে না। তাহলে 2000 3000 রেজুলেশন আপনি দিতে পারেন, দিয়ে এটা ইমেজটাকে সেভ করে নেবেন। নিয়ে এই ডিজাইন তো আপনার কিছুই থাকবে না ডিজাইনে। আচ্ছা, অতগুলো যাবে না মনে হয়। এই জায়গাগুলো ইমেজ ছিল না, এই জায়গাগুলো ডিজাইনের মধ্যে আপনার কি থাকবে, ইমেজের জন্য আমরা কি করতে পারি, এই যে প্যাটার্ন করে নিতে পারি। ফটোশপে দেখাইছিলাম প্যাটার্ন করা, এখন ইলাস্ট্রেটরে দেখেন যেভাবে প্যাটার্ন করে নিতে পারি। এটাকে কোথায় দিব, উইন্ডো থেকে কয় মিনিট আছে টাইম, কি নাম কালার কালার, এই যে সোয়াস প্লেট, এখানে নিয়ে এসে যদি ছেড়ে দেন তাহলে এখানে চলে আসছে কালার প্লেটে। এখন এটাকে সিলেক্ট করে এখানে এই কালারগুলো পাবেন, এই যে সোয়াস, এটা দিয়ে দিছেন। আর এটা অনেক বড় হয়ে গেছে তো ছোট করতে হবে, খারাপ লাগতেছে দেখতে। এটাকে আবার যদি দেই, উইন্ডো থেকে সোয়াস, এটাকে দিয়ে দিলাম। এবার সিলেক্ট করি, এখানে একটু স্কেল হয়েছে, তাহলে আর একটু ছোট করে নেবেন। এবার দিয়ে দেখি, ভাই এভাবে করে তো একটু ছোট করে শেপ বানায় যেটা উইন্ডোজ স্ক্র্যাচ করে হুম, হচ্ছে তো। এইভাবে আপনি রাখতে পারেন, অথবা নর্মাল যে কালার ছিল সেই কালারও রাখতে পারেন। এটা হলো আপনার মেইন ফাইল, এখানে বাইরে আর কোনো কিছুই থাকবে না। এটা আর প্রিভিউ ইমেজটাকে, ওই যে প্রিভিউ ইমেজটা যে আমরা তৈরি করলাম, এটাকে আপনি মক আপ করবেন। মক আপ করবেন যেটা সাইজ 2000 পিক্সেল, 2000 পিক্সেল উপরে থাকবে। মক আপ প্রিভিউ, এই যে যা দেখতেছেন, এই যেগুলো দেখতেছেন, এটা হলো যে ইমেজটা সেভ করছি, ওইটা এখন এই বড় একটা আর্টবোর্ড নিয়ে নেয়, 2000 বা 3000 একটা সাইজ নিয়ে নিতে হবে। পিক্সেল সর্বনিম্ন 2000 বাই 3000 হতে হবে, বা 2000 প্লাস হতে হবে। এইরকম একটা বড় আর্টবোর্ড, কি এটা হলো সাইজটা, এমন যদি হরিজন্টালি করেন, এমন ভার্টিক্যাল করলে ওইভাবে। তারপরে এইটা আপনার প্রিভিউ ইমেজ হিসেবে থাকবে। আচ্ছা, এটা তো ফ্লায়ার, এটা আমাদের ওই ভার্টিক্যালি এমন নিতে পারে, চাইলে আপনি আরেকটু বড় করে নিতে পারেন। বড় হোক, সমস্যা নেই, কিন্তু 2000 এর নিচে ছোট করা যাবে না। যে এমবেডেড, তারপরে আপনি এখানে এই যে আপাতত সেটাগুলো পারবেন, না পারলে কি করবেন, অন্য একজনের একটা ফাইল নামায় নিয়ে ওই সেটাটা আপনি ইউজ করতে পারেন। তো এই যে দেখেন, এই যে এগুলো করছে এইভাবে মক আপ করা। এইটা হলো এই যে ইমেজ নট ইনক্লুডেড, এটা অ্যাড করবেন, না হলে আবার রিজেক্ট করে দিচ্ছে এখন। হ্যাঁ, এটা অ্যাড করবেন, আর ভিতরে যখন সোর্স ফাইলটাতে আহামরি কিছুই থাকবে না, এইভাবেই থাকবে। এটা হবে ইপিএস ফাইল, আপলোড করার সময় এটা ইপিএস ফাইল ফরম্যাট থাকবে। অবশ্যই এটা ফাইল ফরম্যাট হতে হবে এই যে ইলাস্ট্রেটর 10, এই ফরম্যাটে সেভ করবেন। ওদের রিকোয়ারমেন্ট, ক্লায়েন্ট
কয় মিনিট আছে? আচ্ছা 3 মিনিটে তাহলে আমি দেখাইতে পারবো না, আপনারা যে কোনো একটা ডাউনলোড করবেন, ফ্রিগুলো ডাউনলোড করলে বাকি জিনিসটা আপনারা বুঝে ফেলবেন। এখন আপনাদের কাজ হলো, যেহেতু আমাদের ডেইলি 2টা করে পড়তেছে, আপনারা নিজে একটা ফিক্সড একটা কন্টেন্ট রেডি করে ফেলবেন। কন্টেন্ট রেডি করে আপনাদের 2টা রিয়েল এস্টেট ফ্লায়ার ডিজাইন করবেন কালকে। এই ডিজাইনগুলো সবার আমি দেখব কালকে, কার কথা ভুল আছে এগুলো ধরাই দিব। কালকে ক্লাস হবে না, কিন্তু ডিজাইন রিভিউ হবে। এটা সন্ধ্যার পরে যার শুধু কি রিয়েল এস্টেটের উপরে করবো নাকি এক একজন এক এক রকম? হ্যাঁ রিয়েল এস্টেটের উপরেই করবেন। কালকে আপনাদের কোনো টেকনিক্যাল ক্লাস হবে না, কিন্তু ক্লাসের ডিজাইনগুলো সবাই রিভিউ দেখব। ওই গ্রুপে একটা টাইম হবে, হয়তো 8টা 9টা 10টা এরকম একটা, যার যে সময় সুবিধাটা হবে। আমার সন্ধ্যার পরে ফ্রি থাকলে আমি নক দিয়ে দিব, অথবা সবাইকে একসাথে নিয়ে নিব। 2টা ভালো মানের ডিজাইন করবেন, সেই ডিজাইনগুলো তখন দরকার হলে ফ্রি উইকে কীভাবে প্রসেস করে আপলোড দিবেন ওই পর্যন্ত ঠিক করে নেওয়া হবে। 2টা ভালো মানের ডিজাইন হতে হবে। এখন এটার জন্য আপনার কয়টা ডিজাইন করবেন করিয়েন।